গুনাহ থাকলে দোয়া কবুল হয় না। যদি সর্বদা ইস্তেগফার করতে থাকি তাহলে তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। আর সর্বশেষ একদম শেষ কথা, জীবনে কত দোয়া কত কিছুই আমরা করি, অহেতুক বক 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 অনর্থক কথাবার্তা আমরা বলি। আমাদের মুখের কথার যে কত দাম এইটা বোঝা যায় যখন আমরা মোবাইলে কথা বলি। কি বলেন? মোবাইলে কথা বললে প্রত্যেকটা কথার দাম হয়ে যায় না? বুঝাইতে পারলাম না। আরে ভাই, ফোনে কথা বললে টাকা খরচ হয় না? টাকা খরচ হয়, তাহলে তখন কথার দাম হয়ে যায়। আর এখন কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, ব্যাস শুধু বলতেছি বলতেছি বলতেছি। এই বলাটা কমাই দিয়ে যদি সব সময়ের জন্য ইস্তেগফার করতে পারি, বিখ্যাত মুহাদ্দিস হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু পরিচয় দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে আলকামা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের যিনি ইমাম, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইনাকে চিনেন তো? ইমাম আবু হানিফার নাম শোনেন না আপনারা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি হলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বুঝেছেন? কথায় কথায় সব সময়ের জন্য বুখারী শরীফ বুখারী শরীফ, বুখারীর মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে বলি না আমরা? এইটু আগে আমিও হাদিস বলার সময় বললাম না সহিহ বুখারীর মধ্যে আছে? আরে কথা কয় না। হাদিসের কিতাবের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কয় যে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বিশুদ্ধ কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, কোরআনে হাকিম। আর তারপরে সবথেকে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। বুখারী শরীফ মস্ক করা সহজ, জিজ্ঞাসা করলে অধিকাংশ ছোটখাটো আলেমও বুখারী শরীফের পুরো নাম বলতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি এটা। কারণ বুখারী শরীফ এত বেশি প্রসিদ্ধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারা তার বাড়ি, যার কারণে বুখারী। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গুরুত্বপূর্ণ কিতাব as-সহিহুল বুখারী। এই সহিহুল বুখারীর একটা লম্বা নাম আছে, কিন্তু সংক্ষেপ করে সহিহ বুখারী শরীফ। যে কথা বলতেছিলাম, তাহলে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোথায় আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোথায়? স্তরের মধ্যে পার্থক্য কিছু আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? বহুত। সরাসরি আলকামা ইবনে মারসাদের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। যে কথা বলতেছিলাম, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এই সময়, বর্তমান সময় ইউটিউবে বিভিন্ন বড় বড় আলেমের বয়ান আমরা শুনি, ছবি দেখি, প্রায় সবাইকে দেখলে চিনতে পারবো যে হুজুরের আমি ফেসবুকে দেখেছি বা ইউটিউবে দেখেছি। ওই জামানায় তো এরকমটা ছিল না, যার কারণে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর মতন হাস্তির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ চেনে না। কথা কয় না? চেনে না, কিন্তু নাম জানে সবাই, সমস্ত দুনিয়াব্যাপী নাম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈশান নামাজের পরে এক মসজিদে গেছে। ভাই, আমি একটু রাত্রে এখানে একটু ঘুমাতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ওই মসজিদে যে খাদেম সে চিনতে পারে নাই। চিনা কি স্বাভাবিক? কথা কয় না। চিনা তো স্বাভাবিক না। আর আমার মতো খালি কলস তো না, তুমি চলো আমাকে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এত বড় শাইখুল হাদিস, এত বড় মুহাদ্দিস। আমরা তো নিজেদের বড়ত্ব ফুটানোর জন্য আমি সবচেয়ে বড় হুজুর, এইটা বোঝানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কথা কর, উনি তো এরকম না। ভাই, এই বারান্দায় এখানে একটু আমি থাকি। না না, মসজিদে থাকা যাবে না, আপনি বাইরে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে নির্জন একটা রাস্তা দিয়ে মনে করেন যাইতেছে, এরকম একটা রাস্তা, আশপাশে কোনো দোকান নাই, বাড়ি ঘর নাই। অনেক দূরের থেকে দেখা যাচ্ছে, অনেক দূরের থেকে দেখতেছে
অনেক দূর থেকে দেখা যায় যে এক জায়গায় একটু আলো জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, ওই জায়গায় যেহেতু আলো জ্বলতেছে সুতরাং ওখানে গেলে মানুষও পাওয়া যাবে, রাত্রে থাকার একটা বন্দোবস্ত হইতে পারে। কি বলেন আপনারা? আছেন তো ঠিকঠাক? হ্যাঁ, ওইখানে গেলে হয়তো রাত্রে থাকার ব্যবস্থা হইতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে গিয়ে দেখেন একটা চুলার উপরে একটা রুটি বিক্রেতা রুটি বেলতেছে এবং চুলার উপরে রুটি ছাকতেছে এবং রুটি বিক্রি করতেছে। ওই জায়গায় গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে যুবককে বলতেছে, রে যুবক, আমি একটু তোমার উনুন তোমার চুলার পাশে বসে আমি একটু উষ্ণতা গ্রহণ করতে চাই, প্রচন্ড ঠান্ডা, আমি এখান থেকে একটু গরম নিতে চাই। যুবক বলতেছে, আমার কোনো আপত্তি নেই, চুপচাপ বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বসে লক্ষ্য করে দেখতেছেন ওই যুবক বিড়বিড় করে কি যেন একটা পড়তেছে। যুবক রুটি বেলতেছে, আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে তাওয়ার উপরে দিতেছে, আস্তাগফিরুল্লাহ, তাওয়ার থেকে রুটিটা খরিদ্দারকে দিতেছে, আস্তাগফিরুল্লাহ, খরিদ্দারের কাছ থেকে পয়সা নিয়ে কেশের মধ্যে রাখতেছে, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার জবানের মধ্যে ইস্তেগফার জারি হয়ে গেছে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, যুবক ভাই, তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এই দোয়া পড়ার দ্বারা কি ফায়দা হয়? ইমাম ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, এই দোয়া পড়ার দ্বারাই কি ফায়দা হয় আমি বুঝতে পারি না, আমি জানি না, কিন্তু আমি এই আমলটা করার দ্বারাই আজ পর্যন্ত আসমানের মালিকের কাছে যে কোনো দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়াগুলো কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, এই জন্য আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়ি, কারণ এটা পড়ে আমি সুফল পেয়েছি, আমার দোয়া কবুল হয়। কিন্তু আমার জীবনে শুধুমাত্র একটা চাওয়া, আমার জীবনে শুধুমাত্র একটা চাওয়া আছে, যেই চাওয়াটা আমার এখনো পূরণ হয় নাই। আমি এখনো পর্যন্ত অপেক্ষায় আছি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই চাওয়াটাকে কবুল করবেন। আমার সেই চাওয়াটা হলো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি একটু মুসাফা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি একটু মুসাফা করব, আমি একটু হুজুরের থেকে দোয়া নেব। আমার এটা অনেক বড় একটা চাওয়া। আমার এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আমার জীবনে আর কোনো দোয়া কবুল হইতে দেরি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি না চিজ, আমি অথর্বকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলা হয়। তোর এই দোয়া কবুল হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মসজিদে থাকতে চাইলাম, সেখান থেকে আমাকে বের করে দিল। আমি আহমদ ইবনে হাম্বল মসজিদে থাকতে পারলাম না, আমি আস্তে আস্তে এখানে চলে আসছি, তোমার দোয়া কবুল হয়েছে বিদায়। ও ভাই, আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বলা হয়, আসো মুসাফা করে নেই। আমি বলতেছিলাম, ও মুসলমান, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করো। ইস্তেগফার করার দ্বারা সম্পদের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করার দ্বারা গুনাহ মাফ হয়, ইস্তেগফার করার দ্বারা মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, দোয়া কবুল হয়। ইস্তেগফার করো, ব্যবসার মধ্যে বরকত হবে। ইস্তেগফার করো, সংসারের মধ্যে বরকত হবে, সম্পদের মধ্যে বরকত হবে, আল্লাহ খুশি হবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে শুধু এই ছোট্ট একটা আমল ইস্তেগফারটাকে আমরা আবশ্যক করে নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ভাষার লোকের মনে থাকবে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রধান মেহমান চলে আসছেন, আমরা অত্যন্ত মনোযোগের সঙ্গে